নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবার একটু ছোট্ট বিরতির পরে ফিরে এলাম আপনাদের কাছে। যোগী কথামৃত, পরমহংস যোগানন্দের জীবনী ও বাণী। আজকে দ্বাদশ পরিচ্ছেদ। আর গুরুর আশ্রমে কয়েক বছর। যাক, শেষ পর্যন্ত তুমি এসেই পড়লে দেখছি। সামনে বারান্দা, তার পিছনে বসবার ঘর। সেখানে মেঝেতে বাঘছালের আসনে বসে শ্রীযুক্তেশ্বর গিরিজি আমায় সাদর সম্ভাষণ জানালেন বটে, কিন্তু তার স্বর উত্তাপবিহীন, ভাব আবেগ শূন্য। নতজানু হয়ে তার পদধূলি গ্রহণ করে বললাম, আজ্ঞে হ্যাঁ গুরুদেব, আপনার চরণে এখন আশ্রয় নিলাম। তা কি করে হয় বলো? তুমি তো আমার কোনো কথাই মানো না, আর কখনো হবে না। আপনার ইচ্ছাই হবে আমার কাছে আদেশ। তাহলে ভালো, এখন তোমার জীবনের দায়িত্ব আমি নিতে পারি। গুরুদেব, স্বেচ্ছায় আমি আমার সকল ভার আজ আপনার উপর সমর্পণ করলাম। আচ্ছা, তাহলে আমার প্রথম আদেশ হচ্ছে, তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও। আমি চাই তুমি কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতে থাকো। তাই হবে গুরুদেব। মানসিক আতঙ্ক লুকিয়েই রাখলাম। বছরের পর বছর ধরে সেই একঘেয়ে বই নিয়েই কি আমায় দিন কাটাতে হবে? আগে পিতা সেই কথা বলেছেন, এখন আবার শ্রীযুক্তেশ্বর গিরিজিও ওই একই কথা বলছেন। একদিন তোমায় পশ্চিমে যেতে হবে। সেখানকার লোকেরা ভারতের আধ্যাত্মজ্ঞানের বিষয় আরও মন দিয়ে শুনবে। যদি তারা দেখে যে সেই হিন্দু গুরুর কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। আপনিই ভালো জানেন গুরুজি, মনের দুর্ভাবনা এখন কেটে গেল। পশ্চিমে যাওয়ার উল্লেখ আমার কাছে দুর্গেয় আর রহস্যময় বলেই বোধ হলো। কিন্তু এখন গুরু আজ্ঞা পালন করে তার সন্তোষ বিধান করাই হচ্ছে আমার একমাত্র কাজ। তুমি তো কাছে এই কলকাতাতেই থাকবে, তবে আর কি, ফুরসত পেলেই চলে এসো। সম্ভব হলে রোজই আসবো গুরুদেব। কিন্তু আমার জীবনের ওপর আপনার সর্বময় কর্তৃত্ব আমি কৃতজ্ঞ চিত্তে মানতে পারি, তবে একটি মাত্র শর্তে। কি বলো? যে আপনি আমায় ভগবত দর্শন লাভ করিয়ে দেবেন বলুন। খানেক ধরে বাকযুদ্ধ চলল। গুরুবাক্য মিথ্যা হবার নয়, আর তা লঘুভাবে দেওয়াও যায় না। এরূপ প্রতিশ্রুতি প্রদানের অর্থ হচ্ছে বিশাল আধ্যাত্মিক জগৎ উন্মুক্ত হবার বিরাট সম্ভাবনা। শিষ্যকে ভাগবত সাক্ষাৎকার লাভ করিয়ে দেবার প্রতিশ্রুতির অর্থ গুরুরও অবশ্য ঈশ্বরানুভূতি হওয়া চাই। শ্রীযুক্তেশ্বর গিরিজির ঈশ্বর সান্নিধ্য লাভের কথা আমি অন্তরে বুঝতে পেরেছিলাম বলেই মনে মনে দৃঢ় সংকল্প করেছিলাম যে তার শিষ্যত্ব গ্রহণ করে আমায় এই সুযোগটি সদ্ব্যবহার করতে হবে। বললেন, তুমি দেখছি নেহাতি নাছোড়বান্দা। তারপর গুরুদেব শেষ পর্যন্ত সস্নেহে সম্মতি প্রদানে ব্যাপারটির চরম নিষ্পত্তি করে বললেন, বেশ, তোমার ইচ্ছেই হোক আমার ইচ্ছে। জীবনব্যাপী এক অন্ধকার যবনিকা আমার মন হতে অপসৃত হলো। ইতস্তত নিরর্থক অনুসন্ধানের পালা আজ শেষ। আজ আমি প্রকৃত সদ্গুরুর চরণে চির আশ্রয় লাভ করলাম। চলো, তোমায় আশ্রম দেখিয়ে নিয়ে আসি। এই বলে গুরুদেব বাঘছালের আসন থেকে উঠে পড়লেন। আর পাশে তাকাতে তাকাতে সবিস্ময়ে দেখলাম দেওয়ালে একটি ছবি জুঁই ফুলের মালা দিয়ে সযত্নে সাজানো। সবিস্ময়ে বলে উঠলাম, লাহিড়ী মহাশয়? হ্যাঁ, আমার গুরু দেবতা। শ্রীযুক্তেশ্বর গিরিজির কণ্ঠস্বর ভক্তিকম্প্র। বললেন, আমার সাধন পথে যেসব গুরুদেব সাক্ষাৎ পেয়েছি, কি মানুষ আর কি যোগী হিসেবে তাদের যে কোনো জনের চেয়ে উনি মহত্তর। নীরবে আমি সেই অতি পরিচিত ছবির তলায় গিয়ে
ভক্তি ভরে মাথা নত করলাম। আমার আত্মার প্রণতি সেই অদ্বিতীয় গুরুর চরণে গিয়ে পৌঁছল, যিনি আমায় শৈশবে আমার আশীর্বাদ করে আজকের এই শুভ মুহূর্ত পর্যন্ত আমাকে পরিচালিত করে এসেছেন। গুরুদেবের সঙ্গে আমি তার বাড়ি আর তার সংলগ্ন জায়গা জমি ঘুরে দেখলাম। আশ্রম বাড়িটি বেশ বড়, প্রাচীন ধরনের আর সুগঠিত। বড় বড় থাম দিয়ে ঘেরা উঠান, বাইরের দেওয়ালগুলি শ্যাওলা পড়া, সমতল ছাদের ওপর পায়রার দল সব উড়ে বেড়াচ্ছে। আশ্রমের নানা অংশ দখল করে তারা বেশ নির্ঝঞ্ঝাটে বাস করছে। পেছন দিকের বাগান আম, কাঁঠাল, কলা ইত্যাদি নানা জাতীয় ফলের গাছে সাজানো। দোতলা বাড়িটির 3 দিকের ঘরগুলি উঠোনের দিকে মুখ করা। তার বারান্দা রেলিং দিয়ে ঘেরা। বড় বড় থামের ওপর খুব উঁচু ছাদওয়ালা ঠাকুর দালান। গুরুদেব বললেন, এখানে দুর্গাপূজা হতো। একটি সরু সিঁড়ি শ্রীযুক্তেশ্বর গিরিজির বসবার ঘরে গিয়ে পৌঁছেছে। রাস্তার ধারে ঘর সংলগ্ন একটা ছোট্ট বারান্দা। আশ্রমের সাজসজ্জা সরল ও অনাড়ম্বর, সবই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রয়োজনীয়। কতকগুলো বিলাতি ধরনের টেবিল চেয়ার আর বেঞ্চিও দেখা গেল। গুরুদেব সে রাতটা আশ্রমে থেকে যেতে বললেন। 2টি তরুণ শিষ্য নিরামিষ তরকারি আর খাবার নিয়ে গেল। শিষ্য 2টি আশ্রমে থেকেই শিক্ষালাভ করছে। গুরুদেবের বাগঝালের আসনের কাছে একটা কুশাসনে আমি বসেছিলাম। বললাম, গুরুজি, আপনার জীবনের কথা কিছু বলুন। মনে হচ্ছিল আকাশের তারাগুলো খুব কাছেই যেন নেমে এসেছে, বারান্দার অদূরেই। গুরুদেব বলতে লাগলেন, সাংসারিক জীবনে আমার নাম ছিল প্রিয়নাথ কড়ার। এই শ্রীরামপুরেই আমার জন্ম। পিতা ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি ওই পৈতৃক বাড়িটি আমায় দিয়ে গেছেন, এখন যা আমার আশ্রম। স্কুলের সাধারণ শিক্ষা আমার বেশি দূর এগোয়নি। আমার কাছে তা অত্যন্ত মন্থর আর অগভীর বলে মনে হতো। জীবনের গোড়ার দিকে আমায় সংসারী হতে হয়েছিল। একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। মধ্যবয়স লাহিড়ী মহাশয়ের আশীর্বাদ পুত। স্ত্রীর মৃত্যুর পর সন্ন্যাস গ্রহণ করি। নতুন নাম হয় শ্রীযুক্তেশ্বর গিরি। এই হচ্ছে আমার সরল জীবন বৃত্তান্ত। আমার আগ্রহ ব্যাকুল মুখের দিকে চেয়ে গুরুদেব মৃদু হাসলেন। সকল জীবনালেখ্যের মতো তার কথাগুলিতে কেবল বাইরের মানুষটিরই পরিচয় ছিল, ভিতরের আসল মানুষটি কিন্তু লুকোনোই রয়ে গেল। বললাম, গুরুদেব, আপনার ছেলেবেলাকার কথা কিছু শুনতে ইচ্ছা করছে। শ্রীযুক্তেশ্বরজি সতর্কীকরণের ভঙ্গিতে চোখ 2টি তুলে বললেন, আচ্ছা, তবে 2-4টে ঘটনা বলি, শোনো। মা একদিন একটা অন্ধকার ঘরে ভূত আছে বলে আমায় ভয়ঙ্কর ভয় দেখাবার চেষ্টা করেছিলেন। আমি তখনই সেই ঘরে ঢুকে ভূত না দেখতে পেয়ে হতাশ হয়ে ফিরে এলাম। মা এরপর আর কোনো দিন আমাকে ভয় দেখানোর চেষ্টা করেননি। নীতি হচ্ছে, ভয়ের মুখোমুখি হয়ে দাঁড়াও, তাহলেই সব উৎপাত থেমে যাবে। ছেলেবেলাকার আর একটা কথা মনে পড়ছে। একবার আমাদের এক প্রতিবেশীর একটি অত্যন্ত কুৎসিত কুকুর নিতে আমার ভয়ানক ইচ্ছে হলো। সেই কুকুরটাকে পেতে কয়েক সপ্তাহ ধরে আমি বাড়ির লোকেদের একেবারে উত্ত্যক্ত করে তুলেছিলাম। সেটার চেয়ে দেখতে আরও বেশি সুন্দর কুকুর দিতে চাইলেও তা কানে তুললাম না। এর নীতি হচ্ছে, মোহ অন্ধ। এ প্রার্থিত বস্তুটিকে ঘিরে একটা কাল্পনিক আকর্ষণের মায়াজাল রচনা করে। তৃতীয় গল্পটি হলো কিশোর মনের সৌকুমার্যের উদাহরণ। মাঝে মাঝে মাকে বলতে শুনতাম, কারোর কাছে কেউ চাকরি স্বীকার করলে সে তার কৃতদাসী হয়ে পড়ে। ওই ধারণা আমার মনে এমন দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে গিয়েছিল যে বিবাহের পরেও আমি সব চাকরি প্রত্যাখ্যান করেছিলাম।
পৈতৃক ধন আমি সব জমি জমাতেই লগ্নি করে খরচপত্র চালাতাম। এখানে নীতি হচ্ছে শিশুদের সরল মনে সৎ আর সুস্পষ্ট উপদেশ প্রদান করা উচিত। শিশু বয়সের ধারণা বহুদিন মনে দাগ কেটে বসে থাকে। গুরুদেব শান্ত মৌনতায় ডুবে গেলেন। রাত একটু বেশি হতেই একটি সরু খাটিয়ার ওপর শোবার ব্যবস্থা করে দিলেন। গুরুর আশ্রমে প্রথম রাত্রির নিদ্রা বেশ গাঢ় আর মধুরই হয়েছিল। শ্রী যুক্তেশ্বর গিরিজি তার পরদিন সকালেই আমায় ক্রিয়াযোগ দীক্ষা দেবেন বলে স্থির করলেন। পিতা এবং আমার সংস্কৃত শিক্ষক স্বামী কেবলানন্দজি লাহিড়ী মহাশয়ের এই দুইজন শিষ্যের কাছে ইতিমধ্যেই আমি ক্রিয়াযোগ প্রণালী শিক্ষা করেছিলাম, কিন্তু গুরুদেবের মধ্যে ছিল রূপান্তর সাধনের শক্তি। তার স্পর্শমাত্রই যেন আমার সর্বশরীরে একটা প্রচণ্ড জ্যোতির প্লাবন বহে গেল। মনে হলো যেন একটি কোটি সূর্য একসঙ্গে জ্বলে উঠল। এক অফুরন্ত আনন্দের বন্যা আমার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত প্লাবিত করল। পরদিন বিকালের দিকে আশ্রম থেকে বিদায় গ্রহণ করলাম। কলকাতার বাড়ির দরজায় প্রবেশ করবার সময় গুরুদেব যে আমার 30 দিনের মধ্যে ফিরবার ভবিষ্যৎবাণী করেছিলেন তা মনে পড়ে গেল। উড়ন্ত পাখির আবার নিড়ে ফেরার টিটকারি, যা আমি আত্মীয় স্বজনের কাছ থেকে শুনব বলে ভয় করেছিলাম, তা অবশ্য কেউ বলেনি। চিলেকোঠায় ঢুকে যেন কেউ সশরীরে বর্তমান ভেবে ঘরের চারদিকে তাকিয়ে বললাম, ঠাকুর আপনি তো সবই দেখেছেন, আমার ধ্যান ধারণা সাধনায় নানা বাধা বিপত্তি সব কিছু। আজ আমি আমার সদ্গুরুর চরণে আশ্রয় খুঁজে পেয়েছি। শান্ত নীরব সন্ধ্যায় পিতার কাছে বসেছিলাম। পিতা বললেন, বাবা আজ আমরা দুজনেই সুখী। আমি যেমন দৈবক্রমে আমার গুরু খুঁজে পেয়েছিলাম, তুমিও আজ তেমনি তোমার গুরু খুঁজে পেয়েছ। লাহিড়ী মহাশয়ের পুণ্য হস্তই আমাদের জীবন চালিত করছে। তোমার গুরুদেব হিমালয়ের কোনো অনধিগম্য সাধু নন, নিতান্তই কাছের লোক। আজ আমার প্রার্থনা সফল হয়েছে। তুমি ঈশ্বরের খোঁজে বেরিয়ে আমার চোখের সামনে থেকে চিরতরে আড়াল হয়ে যাওনি। পিতা এও শুনে খুশি হলেন যে আমার নিয়মিত পাঠাভ্যাস আবার শুরু হতে যাচ্ছে। তিনি তার উপযুক্ত ব্যবস্থাও করে দিলেন। তার পরদিনই আমি কাছাকাছি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলাম। খুব আনন্দে সময় কাটতে লাগলো। আমার পাঠকবর্গ নিশ্চয়ই সঠিক অনুমান করতে পেরেছেন যে কলেজের ক্লাসে আমার অতি অল্পই দর্শন মিলত। শ্রীরামপুর আশ্রমের আকর্ষণ আমার কাছে দুর্নিবার। গুরুদেব আমার নিয়মিত উপস্থিতিতে কোনো রকম প্রশ্ন করতেন না। পরম আশ্বাসের কথা তিনিও কলেজের কথা কদাচিৎ উত্থাপন করতেন। যদিও সকলে পরিষ্কার জানত যে পণ্ডিত হবার জন্য আমি তৈরি হইনি, তবুও মাঝে মাঝে অন্তত পাস মার্ক রেখে চলতাম। আশ্রমের দৈনন্দিন জীবনের ধারা প্রায় বৈচিত্র্যহীন, সহজ ও সরল। খুব ভোরেই গুরুদেবের নিদ্রা ভঙ্গ হতো। শুয়ে শুয়েই অথবা কখনো বিছানার ওপর বসেই তিনি সমাধিস্থ হতেন। গুরুদেবের কখন নিদ্রাভঙ্গ হতো তা জানা অতি সহজ ছিল, এবং তা হচ্ছে গভীর নাসা গর্জন, হঠাৎ থেমে যাওয়া, দু একবার গভীর নিঃশ্বাস, হয়তো বা একটুখানি শরীরের নড়াচড়া, তারপর শ্বাস প্রশ্বাসীর নিস্তব্ধ ভাব। তখন তিনি গভীর যোগানন্দে মগ্ন। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই প্রাতরাশ জুটত না। প্রথমে গঙ্গার ধারে খুব খানিকটা ঘুরে আসতাম। গুরুদেবের সঙ্গে এইসব প্রাতভ্রমণ আজও মনে কত গভীর ও উজ্জ্বল হয়ে গাঁথা আছে, স্মরণ মাত্রই মনে পড়ে। তার পাশে আমি, উষার অরুণ কিরণজলে ছড়িয়ে পড়ছে। তার কণ্ঠস্বর কানে এসে বাজছে, উদাত্ত জ্ঞান গম্ভীর।
অতঃপর স্নান এবং তারপর মধ্যাহ্নভোজন। গুরুদেবের দৈনিক ব্যবস্থাপনার অধীনে আশ্রমের ব্রহ্মচারীদেরই সযত্নে রান্নাবান্না তৈরি করতে হতো। গুরুদেব ছিলেন নিরামিষাশী। সন্ন্যাস নেবার আগে অবশ্য মাছ ও ডিম খেতেন। শিষ্যদের কিন্তু তিনি উপদেশ দিতেন শরীরে যা সয় সেই রকম সাদাসিধে জিনিসই খাওয়া উচিত। গুরুদেব ছিলেন স্বল্পাহারী। আহার ছিল ভাত, একটু হলুদ বা বিট অথবা পালমের রস দিয়ে রাঙানো, তাতে একটু ভয়সা বা মাখন লাগানো ঘি, কোনোদিন বা মুসুর ডাল কিংবা একটু ছানার ডালনা আর নিরামিষ তরকারি, সবশেষে আম কিংবা কমলা লেবু, তার সঙ্গে একটু পায়েস অথবা কাঁঠালের রস। অভ্যাগতরা সব বিকালেই দিকেই আসতেন। নানা অঞ্চল থেকে মানুষজন ওই শান্ত আশ্রমে নিয়ত আসতেন। গুরুদেব সকল অভ্যাগতকেই সৌজন্যের সঙ্গে অভ্যর্থনা ও আপ্যায়ন করতেন। যে সদ্গুরু নিজেকে আত্মা বলে জেনেছেন, যার কাছে দেহাভিমান বা অহংকার বলে কিচ্ছু নেই, তিনি সব মানুষের মধ্যেই এক অপরূপ সমতা খুঁজে পান। সাধুদিগের সমদৃষ্টির মূল হচ্ছে আত্মজ্ঞানে। সদ্গুরুদের ওপর মায়ার রূপভেদী মুখ সকল কোনো প্রভাবই বিস্তার করতে পারে না। অজ্ঞানী লোকদের বিচার বুদ্ধি বিভ্রান্তিকর। ভালো বা মন্দ লাগা যা তাদের বিচার বুদ্ধিকে বিভ্রান্ত করে, তার দ্বারা সদ্গুরু চালিত হন না। শ্রী যুক্তেশ্বর গিরিজি কোনো রকম ক্ষমতাশালী, ধনী বা বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তিকে আলাদা করে বিশেষ আপ্যায়ন করতেন না। আবার যারা দীন বা মূর্খ তাদেরও কোনো অবহেলা করতেন না। সত্য কথা, তিনি বালকের মুখ থেকেও যেমন শ্রদ্ধার সঙ্গে শুনতেন, তেমনি ক্ষেত্রবিশেষে আত্মম্ভরী পণ্ডিতকেও প্রকাশ্যে অবহেলা করে চলতেন। রাত 8টার সময় নৈশভোজনের ব্যবস্থা ছিল। তাতে কখনো কখনো অপেক্ষমান অতিথি অভ্যাগতগণও যোগদান করতেন। গুরুদেব কখনো একলা খেতে বসতে পারতেন না। ক্ষুধার্ত বা অতৃপ্ত হয়ে কেউ তার আশ্রম থেকে ফিরতে পারত না। অপ্রত্যাশিত অতিথি সমাগমে কখনো তিনি বিব্রত বা বিরক্ত হতেন না। তার উদ্যোগী পরিচালনায় গুণে সামান্য উপকরণ রাজভোজ হয়ে দাঁড়াত। তবুও তিনি মিতব্যয়ী ছিলেন। তার অল্প পুঁজিতেই অনেক কিছু ব্যবস্থা হয়ে যেত। তিনি প্রায়ই বলতেন, তোমার যা আছে তাই দিয়ে গুছিয়ে চালাবে, অতিরিক্ত খরচে নানা অসুবিধা আর হাঙ্গামার সৃষ্টি হয়। কি আশ্রমে উৎসবের আয়োজনের খুঁটিনাটি বিষয়ে, কি ঘরদুয়ার মেরামতের কাজে কিংবা অন্য কোনো করণীয় ব্যাপারে বা কাজে গুরুদেব সৃজনী শক্তির মৌলিকত্ব প্রদর্শন করতে পারতেন। স্নিগ্ধ সন্ধ্যার শান্ত পরিবেশ, গুরুদেবের সঙ্গে বহু তাত্ত্বিক আলোচনাই হতো। কালের বিচারে সেসব এক অক্ষয় সম্পদ। তার প্রতিটি বাক্য জ্ঞানের প্রখরতায় সমুজ্জ্বল। একটা মহান আত্মপ্রত্যয় তার কথা বলার ভঙ্গিতে পরিস্ফুট হতো, যা একেবারে অনন্য। আমার জ্ঞানে তো তার মতো বক্তা আমি আর কাউকেই দেখিনি। শব্দের আবরণে বাইরে প্রকাশ করার পূর্বে তার চিন্তাধারাকে তিনি সৎ সৎ বিচারের সূক্ষ্ম মানে তৌল করে নিতেন। সত্যের সারাৎসার যা শারীরিক গুণসম্পন্ন ও সর্বব্যাপী, তা আত্মার সৌরভের মতোই তার মধ্যে থেকে নির্গত হতো। সর্বদাই আমার মনে হতো যেন ভগবানের এক মূর্ত প্রকাশ আমার সামনে উপস্থিত। তার দেবত্বের গৌরব ভারে আমার মস্তক আপনা আপনি নত হয়ে আসত। যদি অপেক্ষমান অতিথিরা বুঝতে পারতেন যে শ্রী যুক্তেশ্বর গিরিজি সমাধিতে মগ্ন হয়ে পড়েছেন, তাহলে তক্ষুনি তিনি তাদের সঙ্গে আলাপ জুড়ে দিতেন। কোনো চমকপ্রদ ভঙ্গি বা ভাবে মগ্ন হয়ে পড়া বা আত্মজ্ঞান জাহির কখনো করতেন না। সর্বদাই ব্রহ্মানন্দে মগ্ন বলে
ধ্যান ধারণার কোনো নির্দিষ্ট সময়ও তার ছিল না। ঈশ্বর উপলব্ধি যার হয়েছে সেই সদ্গুরু ধ্যানাভ্যাসের প্রাথমিক সোপান পূর্বেই অতিক্রম করেছেন। ফল ধরলে ফুল আপনা আপনি খসে পড়ে। তথাপি সাধুসন্তরা শিষ্যদিগের উৎসাহ বর্ধনের জন্যই সাধন ভজনের বাহ্য অনুষ্ঠানাদিতে লিপ্ত থাকেন। রাত গভীর হয়ে এলে পর শিশুর মতোই গুরুজি ঢুলতে শুরু করতেন। বিছানাপত্র করার বিশেষ কোনো হাঙ্গামা ছিল না। প্রায়ই তিনি একটা সরু লম্বা সোফায় এমনকি বিনা বালিশেই শুয়ে পড়তেন। তার ওপর তার সেই সর্বদা ব্যবহার করা বাঘছালের আসনটি পাতা থাকত। সারা রাত ধরে দার্শনিক তত্ত্বালোচনাও মাঝে মাঝে হতো। কোনো শিষ্য একটু বেশি আগ্রহ প্রকাশ করলেই তা শুরু হয়ে যেত। আমার তখন কোনো প্রকার ক্লান্তি বা ঘুমোবার ইচ্ছাও আসতো না। গুরুদেবের প্রাণবন্ত কথাই ছিল যথেষ্ট। সারা রাত আলোচনা চলবার পর হয়তো এক সময় বলে উঠতেন, ওহ, ভোর হয়ে গেছে হে, চলো গঙ্গার ধারে একটু বেরিয়ে আসি। আমার বহু রাত ভোর জ্ঞানানুশীলনের এইভাবে অবসান ঘটত। শ্রীযুক্তেশ্বরজির সাহচর্যে থাকবার সময় গোড়ার দিকে আমার একটি প্রয়োজনীয় শিক্ষালাভ হয়। কি করে মশার হাত এড়ানো যায়। বাড়িতে থাকলে রাত্রিতে মশারি ব্যবহার করত। শ্রীরামপুরে আশ্রমে এসে সভয়ে আবিষ্কার করলাম যে এই সুবিবেচিত প্রথাটি পালনের বদলে লঙ্ঘনই বেশি করা হয়। শ্রীরামপুরে মশার প্রবল উৎপাত। আমাকে তো সারা দেহে কামড় দিত। তাই দেখে গুরুজির দয়া হলো। হেসে বললেন, তোমার জন্য একটি মশারি কিনে এনো, আর আমার জন্যও একটা। কারণ তোমার নিজের জন্য একটা মশারি কিনলে মশাগুলো সব আমাকেই এসে ছেঁকে ধরবে। অতিশয় কৃতজ্ঞতা সহকারে আজ্ঞা পালনে তৎপর হলাম। শ্রীরামপুরে থাকলে প্রতি রাত্রিতেই গুরুদেব আমায় মশারি টাঙিয়ে দিতে বলতেন। একদিন রাত্রেবেলায় মশকদল তো প্রচণ্ড বিক্রমে আক্রমণ শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে রাত্রিতে গুরুদেব আমায় অভ্যস্ত নির্দেশ দিতে ভুলে গিয়েছিলেন। ভীতকম্পিত হৃদয়ে তাদের আবির্ভাবসূচক গুনগুন শব্দ শুনতে লাগলাম। বিছানায় প্রবেশ করে তাদের সকলের উদ্দেশ্যে আমার প্রতি প্রসন্ন হবার জন্য কাতর প্রার্থনা নিবেদন করলাম। আধ ঘণ্টাটাক বাদে আয়ুপায়ন্তর না দেখে গুরুদেবের দৃষ্টি আকর্ষণ করবার উদ্দেশ্যে একবার কাশির ভান করলাম। মনে হলো কামড়ের চোটে, বিশেষত এই রকম রক্তলোলুপ আক্রমণ চালাবার সময় তাদের গুনগুনানিতে আমি বুঝিবা পাগলই হয়ে যাব। গুরুদেবের কিন্তু কোনো সাড়া শব্দ নেই বা কোনো নড়নচড়নও নেই। অতি সন্তর্পণে তার কাছে এগোলাম। এখন আর তার কোনো নিঃশ্বাসই পড়ছে না। যোগ নিদ্রাভিভূত অবস্থায় তাকে আমার নিবিড়ভাবে পর্যবেক্ষণ সেই প্রথম। দেখে কিন্তু আমি মনে খুব ভয় পেয়েই গেছিলাম। ভাবলাম নিশ্চয়ই তার হার্ট ফেল হয়েছে। নাকের নিচে একটি আরশি ধরলাম। নিঃশ্বাসের কোনো বাষ্প তাতে লাগলো না। আরও সুনিশ্চিত হবার জন্য মিনিট কতক ধরে তার মুখ বিবর আর নাসারন্ধ্র আঙ্গুল দিয়ে বন্ধ করে চেপে ধরে রইলাম। শরীর একদম ঠান্ডা আর অসাড়। হতভম্ব হয়ে সাহায্য পাবার জন্য কাউকে ডাকতে দরজার দিকে ছুটে গেলাম। ও হরি, পরীক্ষা করে দেখছিলে বুঝি? হায় রে বেচারি আমার নাক। গুরুজির কণ্ঠস্বর হাস্যোজ্জ্বল। বললেন, যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো গে। আরে, তোমার জন্যে সারা দুনিয়াটা বদলে যাবে নাকি? তুমি আগে নিজেকে বদলাও। মশার কামড়ের ভাবনা একদম ছেড়ে দাও, বুঝলে? অত্যন্ত নিরীহভাবে বিছানায় ফিরে গেলাম। এবার আর একটা মশাও কাছে ঘেঁষল না। বুঝলাম গুরুজি যে এর আগে আমায় মশারি টাঙাতে বলেছিলেন তা কেবল আমার মনতুষ্টির জন্য। তার নিজের কোনো মশার ভয় ছিল না। তার যোগ বল এতদূর ছিল যে হয় তিনি তাদের দংশন নিবারণ করতে পারতেন,
অথবা ইচ্ছামতো দংশন যন্ত্রণা প্রতিরোধক অবস্থাতেও প্রবেশ করতে পারতেন। ভাবলাম উনি বোধহয় আমাকে যোগ বল প্রদর্শন করছেন। ওই রকম যোগাবস্থা তাহলে আমাকেও লাভ করার চেষ্টা করতে হবে। প্রকৃত যোগী জগতে সদা বর্তমান বহুবিধ চিত্ত বিক্ষেপকারী বিষয়সমূহ অতিক্রম করে, তা সে কীটপতঙ্গের বিরক্তিকর গুঞ্জনধ্বনি হোক বা দিবালোকের প্রচণ্ড দীপ্তিই হোক। সমাধি অবস্থা লাভ করে সেখানে অবস্থান করতে পারেন। সমাধির প্রথম অবস্থায় সবিকল্প সাধক বহির্জগতের সর্বপ্রকার ইন্দ্রিয় চেতনা রোধ করেন। তারপর তিনি ইন্দ্রলোকের চেয়েও সুন্দর অন্তর্লোকের ধ্বনি ও দৃশ্যের দ্বারা পুরস্কৃত হন। আশ্রমের প্রাথমিক শিক্ষালাভের মধ্যে আর একটি আমি ওই মৎস্যকুলের কাছ থেকেই লাভ করেছি। তখন শান্ত সন্ধ্যা নামছে। গুরুদেব প্রাচীন শাস্ত্রের অনুপম ব্যাখ্যায় রত। তার চরণতলে আমি নীরবে বসে শুনছি। একটা দুষ্ট মশা ওই মনোরম পরিবেশের মধ্যে ঢুকে পড়ে আমার মনকে বিক্ষিপ্ত করবার চেষ্টা করল। উরুর ওপর তার সূক্ষ্ম বিষাক্ত হুল প্রবেশ করাতেই মারবার জন্যে আমি হাত উঠালাম। ভাগ্য তার ভালো, সদা প্রাণদণ্ড হতে তার অব্যাহতি লাভ হলো। কারণ ঠিক সময় মতো পতঞ্জলির একটা যোগাঙ্গের বিষয় মনে পড়ে গেল, তা হচ্ছে অহিংসা। গুরুদেব জিজ্ঞাসা করলেন, কি হে, শেষ করে ফেললে না যে? বললাম, না গুরুদেব, আপনি কি প্রাণী হিংসা করতে বলেন? তিনি বললেন, তা বলি না বটে, কিন্তু মনে মনে তুমি তো তাকে প্রাণদণ্ড দিয়েই দিয়েছ। ঠিক বুঝতে পারলাম না। শ্রী যুক্তেশ্বর গিরিজি আমার মনের কথা যেন একটা খোলা বইয়ের পাতার মতো পড়ে নিয়ে বললেন, পতঞ্জলির মতে অহিংসা হলো জীব হত্যার ইচ্ছাকে পর্যন্ত ত্যাগ। পৃথিবীতে অহিংসা অক্ষরে অক্ষরে পালন করার অসুবিধা অনেক। মানুষ অবশ্য হিংস্র প্রাণীদের বিনাশ সাধন করতে বাধ্য হতে পারে, কিন্তু ক্রোধ বা দ্বেষ পোষণ করতে অনুরূপভাবে সে বাধ্য নয়। এই দুনিয়ার বাতাসে সব জীবের সমান অধিকার। যে যোগী সৃষ্টিরহস্য ভেদ করতে সমর্থ, তিনি প্রকৃতির সংখ্যাতীত বিচিত্র প্রকাশের সঙ্গে একাত্মীভূত। অন্তরে প্রাণীহিংসা দমন করতে পারলে সব মানুষই এই সত্য উপলব্ধি করতে পারে। গুরুজি, তাহলে কি হিংস্র প্রাণী বধ না করে তার মুখে নিজেকে বলি দিতে হবে? না, মানুষের দেহ অমূল্য, কারণ এর মধ্যে অপূর্ব মস্তিষ্ক আর মেরুদণ্ডের চক্রগুলি থাকায় এক বিবর্তনের সুযোগ সবচেয়ে বেশি। এরই কারণে সাধন পথে যারা বহুদূর অগ্রসর হয়েছেন, সেই সব ভক্তেরা ঈশ্বর তত্ত্বের উচ্চতম অবস্থা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে আর তাকে প্রকাশও করতে পারেন। নিম্ন স্তরের কোনো প্রাণীর দ্বারা তা সম্ভব নয়। অবশ্যই একথাও সত্যি যে যদি কেউ কোনো পশু বা প্রাণী হত্যা করতে বাধ্য হয়, তাহলে তাকে ছোটোখাটো পাপের ভাগী হতে হয়। কিন্তু পবিত্র শাস্ত্রগুলি এই শিক্ষা দেয় যে মনুষ্য শরীরের স্বেচ্ছাকৃত নাশ হচ্ছে কর্মবিধির গুরুতর লঙ্ঘন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সহজাত সংস্কারের ক্ষেত্রে শাস্ত্রমতের অনুমোদন সবসময় পাওয়া যায় না। যতদূর জানি, গুরুদেবকে কখনো বাঘ বা চিতাবাঘের সামনাসামনি হতে হয়নি। তার এক কৃতান্ত সদৃশ্য কেউটে তার সামনে পড়েছিল বটে, কিন্তু সেও তার প্রেমের প্রভাবে একেবারে বশীভূত হয়ে পড়েছিল। এই মোলাকাতের ঘটনাটি ঘটেছিল পুরীতে। সেখানে সমুদ্রের ধারে গুরুদেবের আরেকটি আশ্রম আছে। শ্রী যুক্তেশ্বর গিরিজির শেষ জীবনের প্রফুল্ল নামে একটি তরুণ শিষ্য সেই ঘটনার সময় গুরুজির কাছে উপস্থিত ছিল। প্রফুল্ল আমায় বলেছিল, সেদিন আশ্রমের বাইরে আমরা বসে আছি, কাছেই একটা কেউটে সাপ দেখা গেল, 4 ফুট লম্বা, যেন সাক্ষাৎ যম। রাগের চোটে ফনা তুলে একটা তীরের মতো আমাদের দিকে ছুটে এলো। গুরুদেব সাদরে চুকচুক শব্দ করলেন, যেন একটি ছোট্ট ছেলেকে আদর করে ডাকছেন। তার ছুটে আসার সঙ্গে সঙ্গে তালে তালে শ্রী যুক্তেশ্বর গিরিজিকে হাততালি
দিতে দেখে ভয়ে একেবারে কাঠ হয়ে গেলাম। মূর্তিমান যমের সঙ্গে তার খেলা। দারুণ আতঙ্কে আমি একেবারে কাঠ হয়ে রইলাম। মনে মনে সভয়ে ইষ্টনাম জপ করছি। সাপটা তখন গুরুদেবের একেবারে সামনে, কিন্তু কোনো নড়নচড়ন নেই। তাকে নিয়ে তার ওই খেলনার ভাব দেখে মনে হলো যেন সাপটা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। সেই উদ্যত ফনা ক্রমশ গুটিয়ে গেল। সাপটা গুরুদেবের পায়ের ফাঁকে দিয়ে গলে ঝোপের ভিতর অদৃশ্য হয়ে গেল। প্রফুল্ল বলল, গুরুদেব কেনই বা হাততালি দিলেন, আর সাপটা বা তাকে কামড়ালো না কেন, তা তখন বুঝতে পারিনি। তারপর বুঝতে পেরেছিলাম যে আমাদের গুরুদেবও তার কোনো প্রাণীর কাছ থেকে কোনো রকম হিংসা বা আঘাতের আশঙ্কা ছিল না। আশ্রমে থাকার সময় গোড়ার দিকে একদিন বিকালবেলা দেখি যে শ্রীযুক্তেশ্বরজি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখছেন। বললেন, মুকুন্দ, তুমি তো ভয়ানক রোগা। তার কথাগুলো মনের খুব কোমল জায়গায় আঘাত করল। কোটরগত চক্ষু আর ক্ষীণ দেহের জন্য আমার মনের মধ্যে বেশ দুঃখ ছিল। পুরানো অজীর্ণ রোগ আমার ছেলেবেলা থেকেই ভোগাচ্ছে। গড়পা রোডের বাড়িতে আমার ঘরের তাকে সাজানো থাকতো সারি সারি টনিকের শিশি। যদিও তাতে কিছুই উপকার হয়নি। মাঝে মাঝে নিতান্ত বিমর্ষ চিত্তে নিজেকেই জিজ্ঞাসা করতাম, এমন একটা ভগ্ন স্বাস্থ্য শরীর নিয়ে বেঁচে থাকার কোনো সার্থকতা আছে কি? ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু দৈব সঞ্জীবনী প্রাণ শক্তির ক্ষমতা অসীম। এটা বিশ্বাস করো, তাহলে তুমি তাতেই সেরে যাবে আর তোমার শরীরও মজবুত হবে। গুরুদেবের কথায় তখনই বিশ্বাস জন্মালো যে আমিও ওই সত্যতা আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারি। আর কোনো চিকিৎসার, যদিও আমি অনেককেই দেখেছি আমার মনে এরকম গভীর বিশ্বাস জাগিয়ে তুলতে পারেননি। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী অংশে।